নিজে প্রতিষ্ঠিত হতে চাই। আল্লাহর কাছে আমি খুবই ফরিয়াদ করতাম। আমি বলবো আল্লাহর অশেষ রহমত হিসেবে আমার জন্য এই সিস্টেমটা আমাকে দাওয়াত করছে এরকম একজন ব্যক্তি, আমাদের কোম্পানি সিলভার লাইন ডিস্ট্রিবিউটর জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ওনার জন্য একটা করতে হবে। যদি উনি এই মুহূর্তে উপস্থিত নেই, উনি একজন ব্যক্তি আমাকে প্রায় ফোন দিত। আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদেরকে হয়তো ফোন দেয় বা বলে যে ভাই একটা কোম্পানি আছে, ভালো কোম্পানি, কাজ করলে ভালো কিছু করা হবে, ভালো কিছু করতে পারবেন, ভালো ইনকাম করতে পারবেন। মুস্তাফিজ স্যার আমাকে প্রায় ফোন দিত, ভাই এই দোকানদারিটা বাদ দিয়া ভালো একটা কিছু করেন। তো ওনারা আমি বলতাম ভাই আমি কি করব, এটা স্যার তো আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। কেন? আমার বাবার প্রচুর অর্থ নাই যে অর্থ বিনিয়োগ করে আমি কোনো ভালো ব্যবসা করব। আমার বাবার এত অর্থ নাই যে আমি দেশের বাইরে গিয়ে কাজ করতে পারবো। আমার এত যোগ্যতা নাই, লেখাপড়া নাই যে আমি ভালো একটা জব করব, আমি ব্যাংকে চাকরি করব, আমি যে কোনো একটা প্রাইভেট ফার্মে আমি চাকরি করব। এরকম কোনো যোগ্যতা আমার নাই। আমি কি করব? আমার মুস্তাফিজ স্যার বলছে যে ভাই আমার কাছে একটা ভালো ইনকামের সন্ধান আছে, আপনি কি যাইবেন? তখন আমি বললাম, মনে মনে ভাবলাম বাংলাদেশে তো অনেক মানুষে ভালো ইনকামের সন্ধান দেয়, কিন্তু মানুষ যায় খায় গিয়া ধরা খায়। এরকম কোন কোম্পানির নাম আপনি কি বলতেছেন? বলতেছে না ভাই এরকম কোন কোম্পানি না। তার আমি বললাম যে বাংলাদেশে একটা কোম্পানি মানুষকে সুযোগ দেওয়ার পরবর্তীতে মানুষকে ধ্বংস করে দিছে, আপনি কি আমাকে এরকম কোন কোম্পানির কথা বলতেছেন? মনে বলতেছে না ভাই এটা পৃথিবীর সেরা কোম্পানি। আমি মনে মনে বলছি এটা আমার জানা হয়ে গেছে পৃথিবীর সেরা কোম্পানিগুলো কি কি। তখন আমাকে এমন ভাবে ধরছে তার প্যারাপিরিতে, ফাইনালি আমি তার প্রোগ্রামটা দেখার জন্য রাজি হইছি। একদিন আমাকে প্রোগ্রামে নিয়ে যায় গুলশান আমাদের পার্সোনাল অফিস, আমাদের শামীম স্যারের অফিস, এই অফিসে আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আমার সামনে একটা ল্যাপটপ রাখে, ল্যাপটপে একটা ভিডিও চালু করে দেয়, সেটা হচ্ছে আজকের টিএনসি। আজকের টিএনসিটা দেখার পর আমার মাথাটা ঘুরে গেছে যে এত সুন্দর একটা প্রতিষ্ঠান হতে পারে কিভাবে। আমি প্রোগ্রামটা দেখব। শামীম স্যার আমাকে 1 ঘন্টারও বেশি আমাকে প্রোগ্রামটা দেখায়। আমি স্যারের কথা যত শুনি ততই মুগ্ধ হই, যত শুনি ততই মুগ্ধ হই। স্যারের জন্য সর্বোচ্চ করতে হবে। স্যার আমাকে ফাইনালি বুঝাইতে সক্ষম হইছে এটা কোনো ডাউট কোম্পানি না, এটা কোনো সিটারি কোম্পানি না, এটা কোনো বাটপারি কোম্পানি না। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি, সাথে সাথে আমাকে আবার বুঝাইছে আগে জয়েন করলে লাভ বেশি। কি লাভ? আমরা 5-6 জন একসাথে প্রোগ্রাম দেখছি, আমরা বুঝাইছে তুমি যদি এই 5-6 জনের আগে জয়েন করতে পারো, একটা লোকের আগে যদি জয়েন করতে পারো, এই লোক সারা জীবন যত বেচবো এই বেচার একটা কমিশন তুমি পারবা, তুমি পাবা। তো আমার মাথাতে একটা জিনিস কাজ করছে, বেচলেই তো ইনকাম, তাইলে যেহেতু আমার নিচে বেচা কিনি হবে, আমার একটা ইনকাম হবে। তার মানে কি আমি এখানে আগে শুরু করব। সাথে সাথে মাত্র 2000 টাকা বিকাশে নিয়ে আমি বলছি ভাই ফর্মটা ফিল আপ করেন, আমি কাজটা শুরু করতে চাই। 2000 টাকা দিয়ে আমি কাজটা শুরু করছি। অনেক কষ্ট করে আমি 3 স্টারটা কমপ্লিট করছি। আমার 3 স্টার কমপ্লিট করতে আমার চোখের পানি আমার বুকে ধরছে। বাকিটা বোঝাইতে চাচ্ছি না কিভাবে আমি 30 টাকাটা আমি কনভিন্স করছি। কারণ আমি যখন দোকানদারি করি তখন এই প্রতিষ্ঠানে যাওয়ার পর আমার বাবা আমার মা বুঝে গেছে আমি একটা সিটারি কোম্পানিতে গেছি, কারণ দোকানের পেশা রাইকা একটা সিটারি কোম্পানিতে গেছি। এজন্য এই কোম্পানির জন্য একটা টাকাও তারা দিবে না। অনেক কষ্ট করে টাকাটা আমি ম্যানেজ করছি, ম্যানেজ করে কাজটা শুরু করছি। কাজটা যখন করি সর্বপ্রথম আমার এলাকায় আমি যেরকম একজন মুদি দোকানদার, আমি একজন মুদি দোকানদার নিয়ে গেছি। তারে নেওয়ার পর তার যখন প্রোগ্রামটা দেখানোর পর সে বলতেছে আলামিন এটা সুপার কোম্পানি, এটাতে তো প্রতিষ্ঠিত হওয়া যাইবো। আমি বলছি ভাই তাহলে আমার সাথে কাজটা শুরু করেন। তাই সে যখন গুলশান থেকে বাসায় আসে আমার বলছে তুমি আমার দোকানে এসো, আমি সন্ধ্যার সময় তোমারে 30 টাকা দিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে ভাই। সন্ধ্যার সময় তার দোকানে গেছি, যাওয়ার পর আমার বলতেছে আলামিন একটা ব্যাপার তো তোমার বলা হয় নাই, আমি যখন বিকালে বাসায় আসছি তখন তোমার ছোট ভাইয়ের সাথে দেখা।
আমার ছোট ভাইটা আমার ইমিডিয়েটলি 2 বছর ছোট বড় আমাকে তুই তা করে কল করে কথা বললেন। তো আমার ছোট ভাইয়ের সাথে দেখা, তোমার ছোট ভাই আমাকে বলছে যে আলামিন ভাই এই যে আপনি আমার ভাইয়ের সাথে এইসব কোম্পানিতে গেছেন, দেখেন যদি ধরা খান তখন কিন্তু আমগর খোঁজ খুঁজে পাবেন না, আমগরাই কিন্তু ধরতে পারবেন না। এখন আপনি কি আমার ভাইয়ের সাথে বাটপারি কোম্পানির সাথে যোগ দিবেন না দিবেন এটা আপনার ব্যাপার। এটা বলার পর আমি বলো আমি কি তোমার সাথে কাজটা করতে পারি? তখন আমি বুঝতে গেছি এই লোক আর জীবনে জয়েন করবে না, কারণ ঘরের ভিতরে যদি বেড়া কাটে এই বেড়াকে জোরালো যাইবো। আমি তার কাছ থেকে চলে আসছি, এইবার আমি যাকেই প্রোগ্রাম দেখাই তাকেই নেগেটিভ করে, যাকেই প্রোগ্রাম দেখাই তাকেই নেগেটিভ করে। ফাইনালি যখন আমার বাসায় আমার বাবা মা দুইজনকে ডাকছে, আমার বড় ছোট ভাই, আমার ভাই বলতাছে তোমার ছেলেকে জিজ্ঞেস করো এই কোম্পানি ছাড়বো কিনা, যদি এই কোম্পানি না ছাড়ে, এই কোম্পানি যদি না ছাড়ে তাহলে ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি টাকার জন্য বাড়িতে আসে আমাদের সম্পদের একটা কানা করে আমরা দিতে পারবো না, তোমার ছেলের সমস্ত ভাগ এটা দিয়ে পরিশোধ করবে। ওই দিন কিন্তু আমার চোখের জল সাথে সাথে করে আমার বুকে চলে আসছে। আমি ওই দিন সিদ্ধান্ত নিয়েছি ইয়েস টুডে টুমরো আমি এই প্রতিষ্ঠান থেকে সফল হয়ে তোদেরকে দেখিয়ে ছাড়বো। তখন আমার পরিবার, আমি সাথে সাথে আমার পরিবার থেকে আমি আলাদাভাবে কাজ শুরু করে দিই। কাজ করতে করতে ওই যে একটা কথাই আছে না যে আপনের তে পর ভালো পরের তে জঙ্গল ভালো, আমি পর দিয়ে শুরু করছি। কাজটা করতে 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 একটা পর্যায়ে যখন আমি বিদেশ ট্যুর পাইছি, আমি বিদেশ গেছি, তাও আমার বলে যে মাত্র একটা দিয়া দেখাইছে মানে টাকা পয়সা হাতায় নেওয়ার একটা সিস্টেম এটা। ফাইনালি যখন আমি গাড়ির পানি ট্রিটমেন্ট করি তখন আমার বাবা বলে আলামিন সত্যিকার অর্থে আমার সেরা সন্তান। কিন্তু কিন্তু একটা সময় ছিল আমার বাবা বলতো যে আলামিন এইসব ব্যবসা করো না, মানুষ আমাকে খারাপ বলে, বলে তোমার ছেলেটা শেষ পর্যন্ত সিটারি ব্যবসা গেছে, এইভাবে বলতো। আমার মা বলতো যে বাবা মানুষ আমাকে বলে যে তুমি কোন সন্তান পেটে লইছো, কি রকম সন্তান পেটে লইছো যে চিটারি ব্যবসার সাথে যুক্ত। আজকে আমার মা বলে যে আমার পেট ধন্য, আমি এমন একটা সন্তান নিয়েছি যে সন্তান অলরেডি কাজ করে অসংখ্য দেশ ভ্রমণ করছে, অলরেডি প্রতিষ্ঠান থেকে কাজ করে গাড়ি ম্যানেজমেন্ট করছে। তাহলে আমি বলবো বন্ধুরা আপনাদের প্রত্যেকের জীবনে এরকম কোন না কোন ঘটনা আছে কিনা? আছে। আমি বলবো